আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। হয়তোবা আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের টপিকটা কি হতে যাচ্ছে। তো আমরা অনেক সময় চেকের মামলা করি, অর্থাৎ চেক প্রতারণার মামলা করি এনআই অ্যাক্টের 138 ধারার বিধান মোতাবেক। কিন্তু এই 138 ধারার বিধান মোতাবেক চেকের মামলা করতে গেলে কিছু প্রসিডিউর বা নিয়ম অনুসরণ করতে হবে। আর যদি এইসব নিয়ম বা প্রসিডিউর অনুসরণ করা না হয় তাহলে আপনি যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারেন। সেটা হচ্ছে কি, যখন আপনি কারো কাছ থেকে টাকা পাওনা হন, সেই পাওনা টাকার বিপরীতে যদি চেক দিয়ে থাকেন, তবে প্রথমে মনে রাখতে হবে ওই চেকে যদি তারিখ উল্লেখ থাকে, আপনাকে অবশ্যই ওই চেকের যেই দিন তারিখ আছে সেই তারিখ থেকে 6 মাসের ভিতরে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করতে হবে। মনে রাখবেন 6 মাসের ভিতরে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করবেন। আর যদি তারিখ দেওয়া না থাকে তাহলে যেই তারিখটা বসাবেন সেই তারিখ থেকেই 6 মাসের ভিতরেই ব্যাংকে উপস্থাপন করবেন। ব্যাংক যখন ডিজনার করবেন, ডিজনার বিভিন্ন কারণ হতে পারে, যেমন অ্যাকাউন্টে টাকা না থাকলে বা অ্যাকাউন্টটা বন্ধ করে দিলে বা চেকের স্বাক্ষর ইত্যাদি মিল না থাকলে, যেভাবে হোক না কেন চেকটি যখন ডিজনার হয়, ওই যেই তারিখে ডিজনার হয়ে চেকটি ফেরত এসেছেন আপনার বরাবরে, অর্থাৎ যেই তারিখে ডিজনার করেছেন, ডিজনারের যে স্লিপে যে তারিখটা বসিয়েছেন ব্যাংক, সেই তারিখ থেকে পরবর্তী 30 দিনের ভিতরেই আপনাকে চেকদাতার বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। এখানে একটা 30 দিন একটা শব্দ বললাম, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, পরে আসতেছি কেন 30 দিন বললাম। এই 30 দিনের ভিতরে লিগ্যাল নোটিশ দেওয়ার পর যখন লিগ্যাল নোটিশটি চেক দাতা প্রাপ্ত হবেন, অর্থাৎ যেই তারিখে উনি নোটিশটি পেয়েছেন সেই তারিখ থেকেই পরবর্তী 30 দিন ওনাকে সময় দিতে হবে। যদি চেক দাতা নোটিশটি গ্রহণ না করেন এবং যেই তারিখে ফেরত এসেছেন ওখানে আপনাকে পোস্ট অফিস থেকে একটা তারিখ দেওয়া হবে কোন তারিখে ফেরত দিয়েছেন, সেই তারিখ থেকেও পরবর্তী 30 দিন সময় দিতে হবে। এই 30 দিন অতিক্রান্ত হওয়ার পরবর্তী 30 দিনের ভিতরে আপনাকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হবে। এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। যদি এই নিয়মের কোনো একটা বিধান যদি আপনি মানতে ব্যর্থ হন তাহলে আপনার এই মামলাটা এনআই অ্যাক্টের অধীনে মামলা করা যাবে না। তবে ভিন্ন আইনে আপনি যেমন পেনাল কোডে মামলা করতে পারবেন, তবে এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা করতে পারবেন না, কারণ এখানে আপনার একটা ফল্ট হয়ে গেছে। একটু আগে হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমি 30 দিন জিনিসটা মাথায় রাখার জন্য। এখানে আপনারা দিন হিসেব করবেন, কারণ আইনের মধ্যে দিনের কথা বলা আছে 30 দিন। এখানে 30 দিন বলতে আপনারা 1 মাস ধরবেন না, কারণ যেমন ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়, তাহলে এখানে 1 মাস এভাবে ধরতে পারবেন না, দিনও ধরতে পারবেন না, আপনাকে ধরতে হবে 30 দিন, এভাবেই 1 মাস ধরতে পারবেন না। আবার কিছু মাস আছে 31 দিনে মাস, সেই জন্য এখানে আপনারা মাসের হিসাব না করে দিনের হিসাব করবেন। 30 দিন, এই 30 দিনের হিসাব করেই আপনারা নিয়মগুলো পালন করবেন। যেমন যেই তারিখ থেকে চেক দিবে সেই তারিখ থেকে 6 মাসের ভিতরে, এখানে আবার 6 মাস বলা আছে, দিনের 180 দিনের কথা বলা নেই, 6 মাসের ভিতরে ব্যাংকে উপস্থাপন করবেন নগদায়নের জন্য। ব্যাংক ডিজনার করলে পরবর্তী 30 দিনের ভিতরে যিনি চেক দিয়েছেন তার বরাবর লিগ্যাল নোটিশ দিতে হবে। উনি লিগ্যাল নোটিশ প্রাপ্ত হলে প্রাপ্ত হওয়ার তারিখ অথবা ফেরত দিলে ফেরত দেওয়ার তারিখ থেকে পরবর্তী 30 দিন ওনাকে সময় দিতে হবে, এবং এর পরবর্তীতে 30 দিনের ভিতরে আপনাকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হবে। তখনই এনআই অ্যাক্টের অধীনে মামলা হবে, অন্যথায় আপনি এনআই অ্যাক্টের অধীনে মামলা করতে পারবেন না। এক্ষেত্রে তারপরও হতাশ হওয়ার কিছু নেই, আপনি চাইলে 406, 420 বা 420-22 অধীনে পেনাল কোডের দ্বারাই আপনারা মামলা করতে পারেন। তবে এক্ষেত্রে দেখা যায় 406 হয় না, 420 বা 22 এই দ্বারাই বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে বিচার করে থাকেন। তো এভাবেই আপনারা নিয়মগুলো মনে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে
আপনাদের পাশে রাখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের প্রতি রইল অসংখ্য মোবারকবাদ। ধন্যবাদ।